তো ওয়েলকাম আমার ইউটিউব ফ্যামিলির সকল বন্ধু ও আমার সকল বড়জনরা যারা আমার ভিডিও দেখো। তো সবাইকে আমার তরফ থেকে ভালোবাসা রইল। আর সবাই সুস্থ থাকবো সব সময়। তো আজকে আমি একটা কমন রেসিপি, সবাই এটা খায় আবার কেউ খায় না, কেউ খায়, সবাই খায় না আবার সবাই খায়, এমন আর কি বিষয়টা ঘুরে ফিরে একই কথা, কেউ খায় কেউ খায় না। তো দেখো আজকে আমি মাছের যে তেলটা, এটা রেসিপিটা করতে আসি। তো মাছের তেলটা বিশেষ করে মহিলারা অনেক পছন্দ করে। তো তোমরা কে কে মাছের তেল করে বাড়িতে খাও? আমরা বাঙালির কিন্তু সবচেয়ে ফেভারিট খাওন মাছ। তো আমরা খাই, কিন্তু মাছের তেলটাও কিন্তু আমরা ছাড়ি না, এটাও আমরা খাই। তো দেখো আমি আজকে মাছের তেলটা বেগুন দিয়া সবচেয়ে বেটার হয় মাছের তেল। যত সবজি দিয়ে তুমি করো, কিন্তু বেগুন দিয়াই আলাদা একটা টেস্ট। তো বেগুন দিয়া সবচেয়ে স্বাদ হয় আর কি। আর সাথে তো ধনিয়া পাতা থাকবে। তো প্রথমে আমি বেগুনটি সুন্দর করে কাটা নিছি, এরপরে পেঁয়াজ কুচি করে রাখা দিয়েছি, কাঁচামরিচ ফুলে রাখা দিয়েছি, দিয়ে এরপরে তেল দিয়ে দিছি কড়াইয়ের মধ্যে। কড়াইটা গরম হয়েছে, তো গরম হওয়ার পরে যখন পেঁয়াজ কুচিটি দিয়ে দিছি, পেঁয়াজ কুচিটি লাল লাল করে ভাজা, এরপরে সাইডে রাখা মাছের তেলটা দিয়ে দিছি, মাছের তেলটাও ভাজা লাইছি। এরপরে বেগুনটিও ঢাইলা দিছি, দিয়া স্বাদ মতন লবণ আর লঙ্কা গুঁড়ি দিয়া সুন্দর করে লাড়া ছেড়ে হলুদ টলুদ দিয়া তো রেসিপিটা হয়ে গেছে। তো তোমরা কেমন লাগছে কমেন্টে জানাবা। তো আজকে একটা শর্টকাট রেসিপি দিলাম। তোমরা ভালো থাকো, টাটা।